আমি রোজাদার, আমি রোজাদার। এই রমজানে আমাদের সাথে যদি কেউ ঝগড়া করে আমরা কয়বার বলবো আমি রোজাদার? দুইবার। যে ভাই আমি রোজাদার, আমি রোজাদার, এরকম দুইবার বলা। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা। 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা। কি কথা? অনর্থক। অনর্থক কথা কারে বাজারে? ভাই আপনার কোটিটা কালো না, আচ্ছা এটা কি কোন কালার? আর বলেন না ও কালো না, কিন্তু কালোই। ও আচ্ছা কালো, কালো কালো না, আচ্ছা আচ্ছা ও সুতাগুলো কি কালোই? সবই তো কালো না, এগুলো অনর্থক কথা, বুঝলেন? কালো তো দেখতেছি, তো ওটা কালো না, ও সুতাও কালো, আচ্ছা সুতাগুলা, বাট এটার উপরে মনে করেন এই কালোর উপরে 50টা কথা দিচ্ছে, এগুলো অনর্থক কথা। কি কথা? অনর্থক কথা। সহিহ বুখারীর 2477 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كره لكم ثلاثا। শোনো, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। قيل وقال, অনর্থক কথা অপছন্দ করেছেন আল্লাহ। 2 নাম্বার ওয়াইদাআতাল মাল, সম্পদ অপচয় করা আল্লাহ পছন্দ করেছেন। 3 নাম্বার ওয়াকাসরাতাস সুআল, বেশি বেশি অনর্থক প্রশ্ন করা এটা আল্লাহ অপছন্দ করেছেন। তাহলে অনর্থক কথা আমরা বলবো না। 3 নাম্বার মিথ্যা পরিহার করা। এটা আমার সাথে বলেন, মিথ্যা কথা সমস্ত পাপের মা। সমস্ত পাপের আম্মার নাম কি? মিথ্যা কথা, এটা সমস্ত পাপের মা। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস 1903। قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعاما وشرابا। কেউ যদি রোজা রাখা মিথ্যা ছাড়তে না পারে, নবী বলেন এই ব্যক্তি যে রোজা রাখলো, খাইলো না আর পান করলো না, তার না খাওয়া আর পান না করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই, কারণ সে মিথ্যা ছাড়ে নাই। তুমি খাও নাই রোজাদার, না খাইনি, পান করো নাই, না রোজাদার, হ্যাঁ মিথ্যা বলছো, কহা মিথ্যা তো বইলা হয়েছে, তোমার এই রোজা রাখা আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। রমজান মাসে ব্যবসায়ীর কাছে গেলেন জুতা কিনতে, ভাই কত টাকা? ঈদের সময় জুতা কিনবেন, 1200, 1150 দিই। আল্লাহর কসম কিনে আছে 1135 করে, মানে বা 40 করে কিনা, এরকম বলতেছে। সদরঘাট গিয়ে খোঁজ নিয়ে দেখেন এটা কিনা আছে 400 করে। কত করে কিনা? তাহলে 740 টাকা মিথ্যা কথা। বুখারীর বর্ণনা আসছে কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির মধ্যে একজন হবে যারা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে যারা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। তাহলে মিথ্যা বলবো না। হ্যাঁ, রমজান মাসের 3 নাম্বার বর্জনীয় মিথ্যা পরিহার করা। 4 গীবত পরিহার করা। একটি বাংলা বলি যদি পারেন লেমনিটিং করে ঘরে টানিয়ে রাখবেন বাংলাটা। বলেন গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। এই কথাটা লিখে জানা রাখবেন করে যে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সাথে সাথে লেখাটা মনে করবেন যে আমার হজ যাকাত সব শেষ হয়ে যেতে পারে এই গীবতের মাধ্যমে। গীবত নীরবে আপনার সব শেষ করে দিল। ভাইয়েরা, আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত পরিহার করা, এটা 4 নাম্বার। এবার বলেন ঝগড়া করি কি দিয়ে? অনর্থক কথা বলি কি দিয়ে? আচ্ছা মিথ্যা বলি কি দিয়ে? গীবত করি কি দিয়ে? তিরমিজির 2616 নম্বর হাদিস, নবী বলেন আল্লাকুকুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধু জিহ্বার অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 5 নম্বর বর্জনীয় লৌকিকতা, লোক দেখানো ইবাদত বর্জন করা। আমার রোজা, আমার সাহরি, আমার ইফতারি সব কার জন্য? আল্লাহর জন্য। বাস লৌকিকতা পরিহার করা। বুলুগুল মারাম।